মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিদি ভাই বোনের অবস্থার জন্য আমি যাবো। বলু, গুঞ্জার টিকিট কাটার ব্যবস্থা কর। আমি তো দিদি ভাই সমালোচনা করেইছি, এটা কথাটা তো ঠিকই, কিন্তু করেছি কেন, তখন আমার মনে হয়েছিল যে ওইটাই আমি ঠিক বুঝছি। এখন আমার মনে হচ্ছে এইটাই ঠিক, মানে গোলুর যাওয়া উচিত, তাই আমি এখন এই কথা বললাম। দাদা ভাই বলছি কি, চলুন আমরা সবাই মিলে যাই। কেন বলুন তো, আমরা না গেলে না ওখানে কোনো উন্নতি হবে না, কিচ্ছু করা যাবে না। চলুন। কেন, ওখানে কি পিকনিক হবে নাকি? আরে আমি একটা কথা বলবো, অনেকক্ষণ ধরে এইসব বাড়তি কথা হচ্ছে, তো এখন তো একটা দরকারের সময়, কাজের কথাটা বলি আমরা। শুনছো? হ্যাঁ, তুমি তোমার আর দাদার ভিসাটা না এক্ষুনি রেডি করতে দিয়ে দাও, আর যত শিগগির পারো তোমরা ওখানে যাও। হ্যাঁ, আমি বদ্দিকে কল করে বলে দিচ্ছি যে তোমরা আসো। না 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 না, জানানোর কোনো প্রয়োজন নেই। কেন কেন দাদা, জানানোর প্রয়োজন নেই? না, ওনারা ব্যতিব্যস্ত হয়ে পড়বেন। আর শোন, আমরা তো ওখানে ঘুরতে বেড়াতে যাচ্ছি না, ওনাদের জানানোর কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, সেটা না দেখা যাবে। এই মো। হ্যাঁ বাপি বলো। শোনো, আমার আলমারিতে দেখবি একটা ফাইল আছে পার্সোনাল লেখা, ওটা নিয়ে এত তাড়াতাড়ি। আচ্ছা। বলছি যে আমি আর দাদা তো যাচ্ছি, তুই যদি যাস তাহলে আমাকে কাগজপত্র দে। আমিও যাব। তোমাদের সাথে আমিও বাংলাদেশ যাব। আমাকে প্লিজ নিয়ে চলো। মানে তুমি কেন যাবে? দাদা, প্রশ্ন করার কোনো মানে হয় না, তুমি যাবে না ব্যাস। আঙ্কেল প্লিজ এভাবে বলো না। দেখো, এই কদিন তো আমি এই বাড়িতে আসিনি, কিন্তু আজ না এসে পারলাম না রোদ্দুরের কথাটা শুনে। এই দাঁড়াও 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 দাঁড়াও, রোদ্দুরের কথা শুনে মানে তুমি কোথায় শুনলে, কার কাছে শুনলে? হয়ে গেল, এই ভয়টাই পাচ্ছিলাম আমি। হ্যাঁ সত্যিই তো, এই এত ঝামেলার মধ্যে তো আমার মাথাতে আসেনি কথাটা। তোমাকে রোদ্দুরের কথা কে জানালো? এই তো আমি গুঞ্জাকে বলেছি। ও তাই তো, এই বাড়ির খবর গুঞ্জাকে দেওয়ার মতো একমাত্র তুমিই তো আছো। এই রে, আন্টিকে তো এবার বাঁচাতে হবে। এই খবরটা পাওয়ার পর আমাদের সবার মাথার ঠিক নেই, আর তুমি এর মধ্যে খবরও দিয়ে দিলে। মা তুমি পারো বটে। বজ্র, তুমি আন্টিকে এভাবে বলো না প্লিজ। আন্টির কিন্তু কোনো দোষ নেই। আন্টিকে ফোনটা আমি করেছিলাম। রোদ্দুরকে এতদিন ধরে ফোন করে যাচ্ছি, রোদ্দুরের ফোনটা পাচ্ছি না, সুইচড অফ বলছে বারবার। আমার ভীষণ টেনশন হচ্ছিল, বারবার মনে হচ্ছিল যে রোদ্দুরের আবার কোনো বিপদ হলো না তো। ওই বলতে পারো আমার ভীষণ মনে কু ডাকছিল, সেই জন্যই তো আন্টিকে আমি ফোন করলাম। যদিও এটা মনে হওয়ার তো একটা কারণ আছে, তাই না? ওই রাজারাম, ওই রাজারাম তার ভালো লোক নয়। না না, আন্টি কিন্তু এই কথাটা আমাকে বলেনি। রোদ্দুর আগের বার বাংলাদেশ থেকে ফিরে এসে আমাকে রাজারামের কথা বলেছিল। বাবা, সে তো বিশাল বড় গুন্ডা, সেই জন্যই তো আমার ভীষণ টেনশন হচ্ছিল। তারপরে এই বাড়িতে এসে যা করলো, আর সেটা ভেবেই তো ভীষণ টেনশন হচ্ছিল। তখন তো আমি আন্টিকে ফোন করে জিজ্ঞেস করলাম যে আন্টি সবকিছু ঠিক আছে তো? আর আন্টি আমাকে তখন বললো যে মোহর সময় গুঞ্জা তুমি আমাদের যেভাবে পুলিশকে ফোন করে সবকিছু অ্যারেঞ্জ করে সাহায্য করেছিলে, দেখো না যদি এবারও তুমি আমাদের সেভাবে উপকার করতে পারো। আন্টি কথাগুলো বলার সময় আহারে কি কাঁদছিল। আন্টি প্লিজ আন্টি, এই সব কিছু শুনে আমি আর বাড়িতে বসে থাকতে পারলাম না, আমি চলে এলাম এখানে। ও চলে এলে মানে ছুটে চলে এলে, তাই তো? ভালো করেছো। এবার ছুটে সোজা নিজের বাড়িতে চলে যাও, আমরা ব্যস্ত আছি। প্লিজ আঙ্কেল। গুঞ্জা গুঞ্জা প্লিজ আর জ্বালিও না, আমরা না খুব টেনশনে আছি। তোমাদের কি মনে হয় বলো তো, আমি টেনশনে নেই? আমার প্রচন্ড টেনশন হচ্ছে। রোদ্দুর আমার ভালো বন্ধু, আর রোদ্দুর শুধু আমার ভালো বন্ধু কেন বলছি, রোদ্দুর সারা জীবন আমার ভালো বন্ধু থাকবে। আমি শুধু একবার ওর সাথে দেখা করতে চাই,
তাছাড়া আমি তো এই পুরো ঘটনাটা বাবাকে জানিয়েছি। আর তোমরা তো জানোই আমার বাবার কত পরিচিতি, ওখানেও আমার বাবার অনেক পরিচিত আছে ওই বিজনেস রিলেটেড। আমরা কিন্তু বাবার রেফারেন্সে কথা বলতে পারি, তাহলে মনে হয় আমাদের উপকারই হবে। আঙ্কেল, আঙ্কেল প্লিজ প্লিজ তোমরা আমাকে নিয়ে চলো প্লিজ, আমি রিকোয়েস্ট করছি তোমাদের কাছে। দেখো আমি কিন্তু ওখানে একা চলে যেতেই পারতাম, কিন্তু আমি তো যাইনি বলো। আমি সত্যি চাই না যে আমার জন্য আর কোনো ঝামেলা হোক। যতই হোক ওটা তো ময়নার বাড়ি, আর আমি হয়তো একা গেলে ওরা আমাকে ভুলই বুঝতো। দেখো আমি কিন্তু সেই জন্য একা যাইনি। আঙ্কেল, আঙ্কেল প্লিজ আমাকে নিয়ে চলো প্লিজ। তুমি কি বললে তখন? তুমি তোমার বাবার সাথে কথা বলেছো? বাবাকে আমি ফোন করেছিলাম, বাবা বললো যে বাড়ি ফিরে সবটা ডিটেলে শুনবে। আমার মনে হয় আঙ্কেল বাবা আমাদের হেল্প করতে পারবে। আমি শুধু রোদ্দুরের জন্য যেতে চাই। আর ময়না? হ্যাঁ, আমাদের ময়নাও হারিয়ে গেছে। এই হচ্ছে গিয়ে তোদের সমস্যা, বুঝলি ছোট? আবার সেই ময়না, এই ময়না আর ময়না করে দেখ দিদি ভাই এত বড় একটা কাণ্ড ঘটালো। কিন্তু তোরা কি করে বাড়ির ছেলেটার কথা একবারও ভাবিস না বল দেখি? ওরে রোদ্দুর আমাদের বাড়ির ছেলে, তার কথাটা ভাব। আশ্চর্য বাপু। দেখো গোলু, যাই বলো না কেন, সত্যি তো গুঞ্জার বাবার কত চেনা জানা, কত কানেকশন। ও দাদা ভাই, দাদা ভাই আমি বলি কি যে গুঞ্জা যাক, গুঞ্জা গেলে যদি আমাদের বাড়ির ছেলেটার মানে সুরক্ষা হয়, যদি আমাদের এই বাড়িটার উপকার হয়, তাহলে ও যাবে না কেন? ওর তো যাওয়াই উচিত। ওর বাবার কত চেনা জানা, আপনি বলুন। গুঞ্জা চলুক, গুঞ্জা চলুক। তার মানে কি বলতে চাইছো তুমি? ময়না আমাদের কেউ নয়, ওর জন্য আমরা কিছু ভাববো না, তাই তো? তা উফ, আন্টি না। না না আঙ্কেল, আন্টি আসলে সেটা মিন করেনি। আন্টি বলতে চাইছিল এটাই যে রোদ্দুরের কথা ভাবা মানেই তো ময়নার কথা ভাবা, তাই না? আর রোদ্দুরকে যদি একবার খুঁজে পাওয়া যায় তাহলে তো ময়নাকেও খুঁজে পাওয়া যাবে। সেইটাই তো গুঞ্জা, সেইটাই তো মানে আমি তো ওইটাই বলতে চেয়েছি, কিন্তু কি করবো বলো, মাথার তো ঠিক নেই না, কখন যে কি বলে ফেলছি মুখ দিয়ে। দাদা ভাই আমার কি মনে হয় জানেন তো, মানে আমার মত বলে যে গুঞ্জা চলুক, গুঞ্জা যাওয়াটা দরকার। আর আমি বা কি করবো এখানে পড়ে থেকে দুশ্চিন্তা নিয়ে? থাক, সংসার পড়ে যাও, আবার আমি আবার যেতেই হবে এখন রোদ্দুরের জন্য, দিদি ভাই মনের অবস্থার জন্য আমি যাবো যাবো। এ শোনো, তোমার মতামত কেউ জানতে চায়নি। হ্যাঁ প্লিজ আঙ্কেল। বলু, গুঞ্জার টিকিট কাটার ব্যবস্থা কর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।